লক্ষ্মীপুরে জাতীয় পার্টির প্রয়াত নেতা সালাউদ্দিন এমরান স্মরণে দোয়া অনুষ্ঠান করা হয়েছে। লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা জাতীয় পার্টির সদস্য ও রামগতি উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রয়াত সালাউদ্দিন এমরান স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠান হয়েছে। রবিবার জোহরের নামাজের পর লক্ষ্মীপুর জেলা শহরে রামগতি রোডস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া ও মিলাদের আয়োজন করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন। দোয়া অনুষ্ঠানে প্রয়াত সালাউদ্দিন এমরানের রাজনৈতিক সহকর্মী ও কর্মস্থল জেলা আইনজীবী সমিতির সহকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টির নেতারা তার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকনের সভাপতিত্বে ও জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিরাজউদ্দিন পালোয়ানের সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন মিস্টার, কমলনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাহবুব রব্বানী, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম মামুন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মাধ্যমে দোয়া চেয়ে সভা সমাপ্ত করা হয়। এমরান গত 29 মে আলেকজান্ডার বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান। তখন আমি এর ওয়াইফে শাশুড়ি জিজ্ঞেস করছি, আপা ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলছে ঢাকা নিয়ে যেতে। আমি নেন না কেন? ওই যে আমার ভাই আসবে, আসলে নিয়ে যাবো। তখনই একটা নার্স ঢুকছে। আমি নার্সকে জিজ্ঞেস করছি, তোমরা এখানে দড়ি রাখছো কেন? আমরা তো দড়ি রাখি না, ওনারা গেলে তো আমরা এখন যতক্ষণ আছে ততক্ষণ আমরা ট্রিটমেন্ট চালাবো। টাকা পয়সা লাগবে না কিছু। জীবন চলার পথে আমরা তো অনেক রকম আচরণ অনেকের সাথে করি। যদি আমাদের ইমরানের আচরণে এবং আমার আচরণে আপনারা কোথাও কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিয়ে, আর খাস করে ইমরানকে ক্ষমা করে দিয়ে। আজকে সালাউদ্দিন এমরানের মৃত্যুতে সদ উদ্বেগ, ভালো উদ্বেগ আমাদের জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন উদ্যোগ নিয়েছেন। ওনারা আমার দাওয়াত করছে। আমি বলছিলাম যে ভাই, আমি তো একটা ভাবছি আগামী মাসের 14 জুলাই আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশা সাহেবের মৃত্যুবার্ষিকী। আমরা দুইটা এই আয়োজন একত্রে জাঁকজমকভাবে করতে চাইছিলাম। রাকিব ভাই বলছিল না, এই উদ্যোগটা, এই আয়োজনটা হলো আমার ব্যক্তিগত, এটা আপনাদের দলীয় না, আমার ব্যক্তিগত মন থেকে, আমার উদ্যোগ থেকে। আমি এমরানকে অত্যন্ত ভালো জানতাম, এমরানকে আমার ভাইয়ের মতো দেখতাম। এমরান সবসময় আমার কাছে থাকতো। এই অফিসে আসলে রাকিব ভাই আসলে এমরান সবসময় দেখতাম ওনার পাশে থাকতো, খোঁজ খবর নিত, মায়ের বাড়ির মতো চলতো। এই উদ্যোগটা আমি ব্যক্তিগত রোববারে করব। আপনারা পার্টির প্রতিষ্ঠাতার মরণ চেয়ারম্যান সাহেবের আয়োজনটা ধুলাইতে করবেন। আমি আমার আব্বারটা আবার আগস্টের 23-এ করব, সেটা আমরা আলাদাভাবে আগাবো। তবে এই রোববারের প্রোগ্রাম আপনারা সবাই থাকবেন। আমি আমার সদর উপজেলা জাতীয় পার্টির পক্ষ, আমার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে রাকিবকে আমি লক্ষ লক্ষ গুণ আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এই শোক সভার যে এমরান ভাই এর শোক সভায় আমরা সবাই একত্রিত হয়েছি। আমি জানি এমরান ভাইকে চেনে না এখানে বোধহয় এমন কেউ নাই। ওনার কথা যদি বলতে হয় সারাদিন বলার পরেও শেষ হবে না। আমি সূক্ষ্মতায় ঘটায় বলবো, এমরান ভাই একজন হাসি খুশি, রাজনৈতিক জীবনে নয় শুধু, আমি বিভিন্ন কাজে কোর্ট কাছারিতেও তার সাথে আমার সাথে কিছু কথাবার্তা হয়েছে, কাজকর্ম হয়েছে, লেনদেন হয়েছে। সবসময় তার মুখে ছিল হাসি, কোনোদিন তার মুখ কালা দিক নেই। অনেকগুলো কাজে অনেক সময় তাকে বকতে হয়েছে বলা কিছু কাজের জন্য, কিন্তু তার মুখে হাসি ছাড়া আর কিছু ছিল না। যে সে অত্যন্ত নির্ভীক এবং হাসি খুশি লোক ছিল। এর বাইরে এখন অনেক কিছু বলার আর কোনো নেই। এরপর আজকে যিনি এই শোক সভার আয়োজন করেছেন, আমি সর্বপ্রথম সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। কর্মী, এত শক্তিশালী ইমানদার কর্মী জাতীয় পার্টিতে কম আছে। আমারও ইমানের কিছু ঘাটতি আছে। ইমরান ভাইয়ের ইমানের কোনো ঘাটতি নাই। উনি বলিষ্ঠ একনিষ্ঠের একজন কর্মী ছিলেন, উনি অত্যন্ত ভালো লোক ছিলেন। রাস্তায় দেখা হলে মামুন ভাই ভালো আছেন, বিশ্বাস করে আমার পয়সাটা বাড়িছে।